হাই ভিউয়ার্স, প্যাট অফ দ্য স্পিরিটের পক্ষ থেকে আপাতত আমি রওশন হাজির হয়েছি লাভার সেই বিখ্যাত মঞ্চটিতে। ঠিক তার পাশে, ঠিক ওই পাশে আছে সুসাইড পয়েন্ট, আর এদিক হলো লাভার মঞ্চটি মেন। আমরা কিছুটা গেট থেকে চলে এসেছি, তো সব পার্টনাররা এসে এরা ছবি তুলতে ব্যস্ত। আজকে একটু আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে তারপরে আমরা সব বেরিয়েছি। এই যে আমাদের রওশন কথা বলছে। এইগুলো লাভার মঞ্চটি। আর তো ভিউ, জায়গাটা বিশাল ভিউ দিয়ে দিচ্ছে। তো এখন যাব মঞ্চটির ঠিক উপরে। ওদের ইয়ে হচ্ছে, হলো লাভা মঞ্চটি। নামে কোন দিক দিয়ে? ওদিক দিয়ে। এখানে একটা সময় দেখতে হয় বৌদ্ধ নানা মূর্তি, আইলো বৌদ্ধ মূর্তি, লাভা মঞ্চটির বৌদ্ধ মূর্তি। ফলগুলো কিসের আছে? আর্টিফিশিয়াল ফলটা হাতে আর্টিফিশিয়াল না? ঠিক এখান থেকে বেরিয়ে আপনারা একটা ওয়াসাম ভিউ পাবেন, যেটা লাভার মঞ্চটি থেকে পাবেন। ঠিক ওপারটা কি আছে, এপারে এটা কি আছে আমি আপনাদেরকে দেখাবো। এখানে সব বসে রেস্ট নেওয়ার জন্য, বেসিক্যালি সব থেকে বড় বৌদ্ধ মূর্তি লাভায় যেটা। তো এবারে আমি যেখানে যাচ্ছি সেটা হলো লাভা মঞ্চটির সব থেকে ঐতিহ্যবাহী জায়গা যেটাকে বলা হয়, সেইখানেই। তো এটাই হলো লাভার ঐতিহ্যবাহী, যেখানে পূজা হয়, ঠিক পূজা যায়।
সব থেকে বিখ্যাত জায়গা যেটাকে লাভার, যেটা সব থেকে সৌন্দর্য, সেই সৌন্দর্য এটাই। লাভার সেই সৌন্দর্যটা হচ্ছে এটাই। কোথায় আছো? পাগলা ফাগলা আছো নাকি? इधर से जाना भाई, इधर से। যেখানে পুজো হয় চিনিদের, এখন এনাদের পুজোর সময়, যে পুজোটা চলে 4টা থেকে 5টা পর্যন্ত। মন্দির এখানে নানান ধরনের বৌদ্ধ মূর্তি, যেটা এখন সব খাওয়া দাওয়া করছে। তো এই হলো লাভার সব থেকে ঐতিহ্য। এখানে যেখানে পুজো হয় বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত। তো এখান থেকে আমি এখন লাভার আর একটা সুন্দরতম জায়গা হলো এটাই। তো আপাতত লাভার মঞ্চটি থেকে বিদায় বন্ধু, লাভার মঞ্চটি থেকে বিদায়ের পর আবার নেক্সট ভিউ পয়েন্টে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। এখন আপাতত এখান থেকে আসি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে থাকবে।